আসসালামু আলাইকুম। জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা যে অঙ্কটা দেখব এটা কিন্তু অনেকেই কনফিউশনে পড়ে যায় যে এই অঙ্কটা কীভাবে করব। ট্রেনের অঙ্কগুলা, বিশেষ করে নৌকা, স্রোত, ট্রেন, এই অঙ্কগুলা সবগুলো আমরা টপিক বাই টপিক শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। এখন আমরা 4টা নিয়মের মধ্যে ট্রেনের যত অঙ্ক আছে আমরা শেষ করে ফেলব। এখন ট্রেনের যে 1 নাম্বার নিয়মটা, এটা যদি আমরা দেখি যে একটা ট্রেন যখন কোনো বিন্দু, খুঁটি, মানুষ, ল্যাম্পপোস্ট, বৈদ্যুতিক পিলার অতিক্রম করে, তখন ট্রেনটি মূলত তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। উদাহরণে গেলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন 60 মিটার দীর্ঘ একটা ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। রেল লাইনের পাশে একটি খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তার মানে এখানে কিন্তু প্রশ্নটা কি বলছে যে রেল লাইনের পাশের একটা খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তাহলে এই সময়টা কিন্তু যে ট্রেনের যে মোট দৈর্ঘ্যটা, ট্রেনের দৈর্ঘ্য কত? 60 মিটার। 60 মিটার অতিক্রম করতে যেই টাইম লাগবে, উত্তর কিন্তু সেই টাইমটাই হবে। ঠিক আছে? এরকম এখানে কিন্তু খুঁটি না থেকে অন্য কিছুও থাকতে পারে। যে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। রেললাইনের পাশের একটা ল্যাম্পপোস্টকে অথবা রেললাইনের পাশের একটা মানুষকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? এই জাতীয় যে অঙ্কগুলো আছে, এগুলার আনসার কি হবে? মূলত এই 60 মিটার দীর্ঘ যে ট্রেনটা, এই ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করতে যেই সময় লাগবে, ঠিক আছে? আর এই সময়টা কিন্তু উত্তরটা হবে সেকেন্ডে। উত্তরটা কী হবে? সেকেন্ডে। এখন সমাধানের মধ্যে যদি আমরা আসি, তাহলে আমরা প্রথমেই এই লাইনটা লিখে নিতে পারি যে খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটির নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে। তার মানে ট্রেনটির দৈর্ঘ্য কত? 60 মিটার। এই 60 মিটার অতিক্রম করতে যেই সময় লাগবে এটাই হবে উত্তর। আমি বারবার একই কথা বলতেছি যে এই ধরনের অঙ্কগুলো, যে রেল লাইনের পাশের কোনো খুঁটি, মানুষ, বিন্দু বা ল্যাম্পপোস্ট কোনো কিছুকে অতিক্রম করতে পারার যে সময়টা আসে, এটা কিন্তু মূলত ট্রেনের দৈর্ঘ্যকে অতিক্রম করতে যে সময়টা লাগে। ক্লিয়ার? তাহলে সমাধান কী হবে? যেহেতু এখানে বলছে যে 60 মিটার দীর্ঘ একটা ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার, যে রেল লাইনের পাশের একটা খুঁটিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে খুঁটিটি অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করতে হবে। এখন এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে 48 কিলোমিটার ঘন্টায় গতিবেগ। তাহলে এখানে ট্রেনের দৈর্ঘ্য কিন্তু কিলোমিটারে দেওয়া নেই, কী দেওয়া আছে? মিটারে দেওয়া আছে। তার মানে আমাদের এই কিলোমিটারটা কিন্তু মিটারেই নিতে হবে। 48 কিলোমিটার সমান আমরা কত মিটার জানি? 48 কিলোমিটার সমান হচ্ছে 48 গুণন 1000 মিটার সমান হচ্ছে 48,000 মিটার। আর এখানে কিন্তু ঘন্টায় গতিবেগ দেওয়া আছে। এখন এই ঘন্টায় গতিবেগটা আমাদেরকে কি করতে হবে? সেকেন্ডে নিতে হবে। তাহলে আমরা কি জানি? 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড। এখন এই 3600 সেকেন্ডে ট্রেনটা কত দূরত্ব অতিক্রম করে? 48,000 মিটার। তাহলে 48,000 মিটার দূরত্ব অতিক্রম করে 3600 সেকেন্ডে। আমরা এটা লিখতে পারি যে ট্রেনটি 48,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে। তাহলে ট্রেনটি 1 মিটার অতিক্রম করতে সময় কি বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই কম লাগবে। তাহলে এখানে হচ্ছে 3600, নিচে হচ্ছে 48,000 সেকেন্ড। এটা কিন্তু উত্তরটা হবে সেকেন্ডে। তাহলে ট্রেনটি মূলত আমরা কি বলছি? এই জাতীয় অঙ্কগুলো হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য যত মিটার, এই
ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করতে যে সময়টা লাগে আনসার কিন্তু সেই সময়টাই হবে, যে কোনো খুঁটিকে অতিক্রম করা বা কোনো বিন্দুকে, মানুষকে, ল্যাম্পপোস্টকে অতিক্রম করা জাতীয় অঙ্ক যদি আসে, তাহলে ট্রেনটি 48,000 মিটার অতিক্রম করে 3600 সেকেন্ডে, 1 মিটার অতিক্রম করে এত সেকেন্ডে। তাহলে আমাদের কত মিটার অতিক্রম করতে হবে? ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? 60 মিটার। তাহলে সুতরাং ট্রেনটি 60 মিটার অতিক্রম করে কত সেকেন্ডে? 60 মিটার অতিক্রম করে 48,000। এখন এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে আসে হচ্ছে 2/9 সেকেন্ড। এটার উত্তর হবে, এখন এটাকে যদি আমরা ভাঙি তাহলে হবে 4 সমস্ত 2/1, 4.5 সেকেন্ড। এটার উত্তর হবে তাহলে 4 সমস্ত 2/1 সেকেন্ড। তাহলে এই জাতীয় যত অঙ্ক আসবে এটার সমাধান কিন্তু এরকমই হবে। যেরকম আসতে পারে যে 100 মিটার দীর্ঘ একটা ট্রেনের গতিবেগ ঘন্টায় 60 কিলোমিটার, রেল লাইনের পাশে একটা খুঁটি অতিক্রম করতে কত সময় লাগে? তাহলে 60 কিলোমিটার সমান আমরা কি জানি? 60,000 মিটার। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে এটার উত্তর হবে যে 60,000 মিটার অতিক্রম করতে মিটার অতিক্রম করতে সময় লাগে 3600 সেকেন্ড। 1 মিটার অতিক্রম করতে সময় লাগে এত সেকেন্ড। আর ট্রেনের দৈর্ঘ্য কত বলছিলাম? 100 মিটার। 100 মিটার অতিক্রম করতে সময় লাগে এত সেকেন্ড। এটাই হবে উত্তর। তার মানে মূল কথা হচ্ছে যে কোনো খুঁটি, মানুষ, ল্যাম্পপোস্ট, এই পিলার, এই জাতীয় কোনো কিছু, স্থির কোনো কিছু যদি অতিক্রম করে তাহলে মূলত ট্রেনটা তার নিজের যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটা অতিক্রম করে। তাহলে নিজের দৈর্ঘ্যের অতিক্রম করতে যে সময়টা লাগবে এটাই হবে উত্তর। এভাবে আমরা 4টা নিয়মের মাধ্যমে ট্রেনের যাবতীয় অঙ্কগুলো শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক এবং কমেন্ট করুন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।